এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছো। নিবেদিতাস ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে চলে এসেছি আমি একটা নতুন রেসিপি নিয়ে। এই রেসিপিটা হলো আলু বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। আর তোমরা সকলেই জানো ইলিশ মাছ অনেকভাবে বানানো হয়ে থাকে। কেউ ভাপা বানিয়ে থাকে, কেউ ইলিশ মাছের ঝোল বানায় আলাদা করে আলু দিয়ে, আবার অনেকে সর্ষে ইলিশ করে থাকে। কিন্তু আমি আজকে খুব সিম্পল একটা রেসিপি করছি, সেটা হচ্ছে আলু বেগুন দিয়ে। তো এই রেসিপিটা বানাতে কী লাগছে আমি সমস্ত কিছু দেখো এখানে রেডি করে নিয়েছি। এখানে রাখা আছে কেটে রাখা আলু, আর এখানে কয়েকটা রয়েছে বেগুন, আর ওদিকে রয়েছে ইলিশ মাছ আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবার আমাকে মাছটাকে হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর হ্যাঁ, একটা কথা, আমি মাছের যে মাথাগুলো ছিল মাথাগুলোও কিন্তু মাছের সাথেই রান্না করব। তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে তো কারা কারা তোমরা এমন করে থাকো। আমার কিন্তু মাছের সাথে মাছের মাথাটাও রান্না করতে ভীষণ ভালো লাগে। অনেকে আমাকে বলে থাকে মাছের সাথে নাকি এই মাথাটাকে রান্না করা যায় না, আলাদাভাবে করতে হয়। তো তোমরা যদি কে কীভাবে করো আমাকে একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও প্লিজ। তো চলো বাকি কথা বলতে বলতে এদিকে দেখো কড়াইতে আমি তেলও দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নেব। তো দেখো মাছটা ভাজাও হয়ে গেল। এবার আমি কড়াইতে আবার একটু তেল দিয়ে তাতে কালো জিরে ফোড়ন দিয়ে এবার আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। যতক্ষণ না আলুটা লাল লাল হচ্ছে ততক্ষণ আমি বেগুনগুলোকে দেবো না। তো দেখো আলুটাও অনেকটা লাল লাল হয়ে গেছে, এবার আমি বেগুনটাকে দিয়ে দিলাম। এবার আমি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। আবার আমি খানিকক্ষণ সময় ধরে এই বেগুন আর আলুটাকে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। যতক্ষণ না লাল হচ্ছে ততক্ষণ আমি কোনো রকম মশলা দেব না। আর মশলা বলতে আমি এখানে শুধু কাঁচা লঙ্কা ইউজ করছি। এবার যে কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো ছিল এবার আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। আবার কিছুটা সময় ধরে লাল লাল করে ভেজে নিয়ে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। দেখো এদিকে অনেকটা লাল হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো এতে জল দিয়ে দেব। এবার দেখো আমি পরিমাণ মতো জল দেওয়া আমার হয়ে গেছে। এবার যতক্ষণ না ঝোলটা শুকোবে ততক্ষণ আমি মাছটা ছেড়ে দেবো না। তো ঝোলটা অনেকটাই শুকিয়ে এসছে। এবার আমি যে ভেজে রাখা মাছগুলো ছিল এবার আমি মাছগুলো এতে দিয়ে দিলাম। এবার ঝোলটা আরেকটু শুকাবে, 10 মিনিটের জন্য আমি শুকিয়ে নেব। এদিকে দেখো ঝোলটা অনেকটা শুকিয়ে এসছে। এদিকে আমার আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল রেসিপি রেডি। তো দেখে কেমন লাগছে, খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। আর তোমরাও এইভাবে বাড়িতে বানাবে, এইভাবে সিম্পলভাবে। আমার তো ভীষণ ভালো লেগেছে, আমার বাড়ির লোকেরও ভীষণ ভালো লেগেছে। তো চলো, ওকে, টাটা, বাই বাই, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিও নিয়ে।